ধর্মঘটের পর ট্রেন চলাচল শুরু হলেও শিডিউল বিপর্যয়ে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। রেলওয়ের রানিং কর্মকর্তাদের কর্মবিরতি প্রত্যাহারের পর সকাল থেকে শুরু হয়েছে ট্রেন চলাচল। রেল উপদেষ্টার আশ্বাসে মঙ্গলবার মধ্যরাতে কর্মবিরতি থেকে সরে আসেন তারা। রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেসের যাত্রার মাধ্যমে ট্রেন চলাচল শুরু হলেও শিডিউল বিপর্যয়ে পড়ে অন্যান্য ট্রেনগুলো। সকাল 7টায় সময় দেওয়া হলেও প্রায় 1 ঘন্টা দেরিতে যাত্রা শুরু করে সোনার বাংলা এক্সপ্রেস, আর কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ছাড়ে 2.5 ঘন্টা পর। যাত্রীরা বলছেন, রেলযাত্রা স্বাচ্ছন্দ্যের হলেও শিডিউল বিপর্যয়ের কারণে বিপাকে পড়েছেন তারা। এর আগে রানিং স্টাফদের কর্মবিরতির কারণে গত সোমবার মধ্যরাতের পর বিভিন্ন রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। মঙ্গলবারও সারা দেশে ট্রেন চলাচল বন্ধ থাকে। এরপর সমস্যার সমাধানে রাতে রেল উপদেষ্টার সাথে বৈঠকে বসেন আন্দোলনকারীরা। পরে মাইলেজ সুবিধা সহ রেলের কর্মকর্তা কর্মচারীদের আগের সব ধরনের সুযোগ সুবিধা বহাল রাখার আশ্বাস দেন তিনি। এরপর কর্মবিরতি প্রত্যাহার করে নেন রেলের রানিং স্টাফরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে কমলাপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম। নজরুল, ট্রেন চলাচলের সবশেষ কি খবর আছে? সময় মেনে ট্রেনগুলো এখন কি ছাড়ছে কিনা? বেলা বাড়ার সাথে সাথে বিপর্যয়, শিডিউলের যে বিপর্যয় ছিল সেটি কি কিছুটা কাটিয়ে ওঠা গেল কিনা? অতিথি, আপনি যেমনটি জানেন যে এর আগের সংযোগে আমি বলেছিলাম যে রেলওয়ের স্টাফদের যে নানা দাবি দেওয়া নিয়েছিল, সেই দাবি দেওয়া নিয়ে গত 30 ঘন্টা আগে থেকে রেল চলাচল সারা দেশ জুড়ে বন্ধ ছিল এবং গত মধ্যরাত 2:30টার দিকে সরকারের নীতি নির্ধারণের পর্যায়ে এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যারা ছিল এবং রেলের যে কর্মকর্তা, ঊর্ধ্বতন কর্মকর্তা কর্মচারী সংযুক্ত, সেই সাথে রেল উপদেষ্টা ছিলেন, সেই তাদের আশ্বাসের কারণে আসলে রেল কর্মচারীরা সেই অবরোধ তুলে দিয়ে আজকে ভোর 6টা থেকে দেশ জুড়ে রেল চলাচল স্বাভাবিক হয়। কিন্তু ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে এই অবধি 9টি ট্রেন ছুটে গিয়েছে আসলে সারা দেশের বিভিন্ন জেলাতে, এবং এর মধ্যে এখন ঠিক দুপুর 12টা নাগাদের মধ্যে ঢাকার বাইরে থেকে 2টি ট্রেন ঢাকা কমলাপুর রেল স্টেশনে ঢুকেছে। আর যাত্রীদের উপচে পড়া ভোর কিছুটা কমেছে বেলা বাড়ার সাথে সাথে, কারণ ট্রেন চলাচল কিছুটা স্বাভাবিক হচ্ছে। এবং এরই মধ্যে রেল স্টেশন ম্যানেজার জানিয়েছিলেন যে আর্থিক ক্ষতির বিষয়টা, সেটা আগে সংযোগে আমরা বলেছিলাম 1,20 থেকে 25 লক্ষ টাকা তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং 2টি ট্রেন আসলে রেল কোচ ব্যালেন্সের জন্য, যেহেতু ঢাকার বাইরে ঢাকা কমলাপুর রেল স্টেশনের বাইরের স্টেশন থেকে নিয়ে আসতে হয়, সেই কোচ ব্যালেন্সের কারণে 2টি ট্রেনের যাত্রা তারা বাতিল করে। এবং ইতিমধ্যে আরেকটি সংবাদ জানাতে আরেকটি তথ্য আপনাকে দিতে চাই যে এই সকাল গত রাত 2:30টার পর থেকে যে ট্রেন চলাচলটা স্বাভাবিক করে দিয়েছিল, সেই অবরোধ তুলে দিয়ে সকাল 6টা থেকে, সেটা কিছু যাত্রীরা তারা জানেননি। সে জানার কারণেও কিছু কিছু যাত্রী এই কমলাপুর রেল স্টেশনে এসে যে তাদের টিকিটের যে ফেরত টাকা, সেটা ভোগান্তির কথাও স্টেশন ম্যানেজারকে জানাচ্ছে। তো সেই ক্ষেত্রে স্টেশন ম্যানেজার তারা বলছে যে প্রথাগত নিয়ম মেনে, বিধিনিষেধ মেনে যদি তারা আবেদনপত্র দাখিল করে, সেই ক্ষেত্রে টিকিটের তারা ফেরত পাবে। তো এই সব কিছু মিলিয়ে যাত্রীর ভোগান্তি প্লাস টিকিট ফেরত যাত্রীদের ভোগান্তিও রয়েছে। তো সব কিছু মিলিয়ে কমলাপুর রেল স্টেশনে আমার কাছে সর্বশেষ ছিল অদিতি। নজরুল, আপনি খবরাখবর রাখছেন, ধন্যবাদ যুক্ত হয়ে সবশেষ খবর জানিয়ে দেবার জন্য। দর্শক, সহকর্মী নজরুল ইসলাম আমাদের সাথে যুক্ত হয়েছেন কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে এবং জানিয়ে দিচ্ছিলেন ট্রেনের শিডিউল বিপর্যয়ের এই মুহূর্তের অবস্থা।